আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাফিল জামান। তো আমি আপনাদের আজকে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির উপর ক্লাস নেব, 2 নাম্বার লেকচার। আজকে 2 নাম্বার লেকচার উপর ক্লাস নেওয়া হবে। অলরেডি 1 নাম্বার লেকচারের উপর এর আগে ক্লাস নেওয়া হয়ে গেছে অ্যানাটমিক্যাল টার্মিনোলজির উপর। তো যারা আগে 1 নাম্বার লেকচারটা করেন নাই তারা দেখে নেবেন। আর যারা হচ্ছে আর আজকে হচ্ছে 2 নাম্বার লেকচার, টপিক হচ্ছে টার্মস অফ মুভমেন্ট পড়ানো হবে। এর আগে অ্যানাটমিক্যাল টার্মিনোলজি পড়ানো হয়েছিল লেকচার 1-এ। তো যারা ক্লাসটা করেন নাই তারা ক্লাসটা দেখে নেবেন। ওকে, তাহলে আমরা নেক্সট আগাই। তো আজকে আমরা পড়বো টার্মস অফ মুভমেন্ট। আমাদের যে বডি মুভমেন্ট হয় সেই বডি মুভমেন্টে বিভিন্ন টার্ম ইউজ করা হয় অ্যানাটমিতে, সেই টার্ম সম্পর্কে আমরা জানবো। তো মুভমেন্টস কি? মুভমেন্টস টেক প্লেস এট জয়েন্ট, অর্থাৎ মুভমেন্টটা মূলত কোথায় হয়? জয়েন্টে হয়। মুভমেন্টটা কোথায় হবে? জয়েন্টে মুভমেন্টটা হবে। মোস্ট মুভমেন্টস ওয়াকার ইন পেয়ার্স, অর্থাৎ অধিকাংশ মুভমেন্ট গুলো জোড়ায় জোড়ায় ঘটে থাকে। উইথ দ্য মুভমেন্টস অপোজিং ইচ আদার, এবং প্রত্যেকটা মুভমেন্ট একে অন্যের কি বিপরীত। তো আমরা হচ্ছে ডিটেলস দেখবো যখন, তখন এই মুভমেন্ট সম্পর্কে আরো ক্লিয়ার হব। ওকে, ঠিক আছে। তো আমরা চিত্র সহ দেখানোর চেষ্টা করব আমি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন মুভমেন্ট গুলো। তো প্রথম একটা মুভমেন্ট আমরা দেখি টার্মস, সেটা হচ্ছে ফ্লেক্সন আর এক্সটেনশন। তো এই দুইটা টার্মের সাথে এখন আমরা পরিচিত হব। ফ্লেক্সন কি? ফ্লেক্স করা, হ্যাঁ। ফ্লেক্স করা মানে কি? মানে আমাদের বডি পার্টস গুলোর মাঝে অ্যাঙ্গেল গুলো কি হবে? ডিক্রিজ হবে, অর্থাৎ কম হবে। অর্থাৎ ফ্লেক্সন কি? ডিক্রিজ দ্য অ্যাঙ্গেল বিটুইন বডি পার্টস, অর্থাৎ বডি পার্টস এর দুইটা বডি পার্টস এর মাঝের যে অ্যাঙ্গেল থাকবে সেই অ্যাঙ্গেলে কি হবে? ডিক্রিজ হবে, কম হবে। কেমন? যেমন হচ্ছে মনে করেন যারা বডি বিল্ডাররা বাইসেপের জন্য ব্যায়াম করে, তখন ডাম্বেলটা যে উপর দিকে তুললো, এতে কি হবে? আমাদের এলবোর যে জয়েন্ট ওর মাঝে কি হবে? অ্যাঙ্গেলটা ডিক্রিজ হবে। ইন মোস্ট কেস ফ্লেক্সন ইজ দ্য অ্যান্টেরিয়র মুভমেন্ট, বাট ইন দ্য নি জয়েন্ট টেক্স প্লেস ইন পোস্টেরিয়র ডিরেকশন। কিভাবে? আমরা একটু চিত্র দেখি। যে আমরা যে আর্ম, আমাদের যে ফোর আর্ম আর আর্ম, এটা যখন আমরা মানে বেন্ড করব, হ্যাঁ, বেন্ড করলে কি হবে? মানে ভাঁজ করলে, বেন্ড মানে ভাঁজ করা, তো ওটাকে ফ্লেক্সন বলা হচ্ছে। তো এর ফলে কি হবে? আমাদের কুনুয়ের দুইটা মাঝের অর্থাৎ কুনুয়ের যে জয়েন্ট, ওখানকার কি অ্যাঙ্গেলটা কমে আসবে, তাই না? ওকে, তাহলে আমরা একটু চিত্রটা দেখার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে পায়ের ক্ষেত্রে, পায়ের ক্ষেত্রে ফ্লেক্সন, এটা পোস্টেরিয়র অর্থাৎ পিছন দিকে। পাটা ভাঁজ করে হচ্ছে পিছন দিকে, তাহলে কি হলো? এই অ্যাঙ্গেলটা কমে আসলো। অর্থাৎ আমি দেখাই একটু। এই যে এখানে তো মূলত হচ্ছে আমাদের হচ্ছে কি নিয়ের ভাঁজটা করি, তাই না? আমাদের হাঁটুটা ভাঁজ করি। তো এটা যখন আমরা ভাঁজ করবো, অর্থাৎ পাটা যখন এদিকে নিয়ে যাব, এই যে এই চিত্রে দেখেন, তখন কি হলো? এই অ্যাঙ্গেলটা কিন্তু কমে আসলো, এই অ্যাঙ্গেলটা কিন্তু কমে আসলো। ঠিক তেমনি হাতটা যখন আপনি ভাঁজ করবেন, তখন এ আর্ম আর এ আর্ম দুইটা যখন কাছাকাছি নিয়ে আসবেন, তখন এইটার মাঝের অ্যাঙ্গেলটা কিন্তু কমে আসবে, হ্যাঁ, অ্যাঙ্গেলটা ডিক্রিজ হবে। এটাকে বলা হচ্ছে ফ্লেক্সন। এই যে দেখছেন, যখন ফ্লেক্স করছে, পাটাকে যখন ফ্লেক্স করছে, অর্থাৎ এদিকে যখন এদিকে নিয়ে যেতে হবে ফ্লেক্সন করার জন্য। আর এক্সটেনশনের ক্ষেত্রে উল্টো, এক্সটেনশন ক্ষেত্রে উল্টো। আমাদের তো পা সচরাচর এই অবস্থা থাকে সোজা, আপনি পাটা যখন এদিকে নিয়ে যাবেন, হ্যাঁ, তখন কি হবে? আপনার এই মাঝের অ্যাঙ্গেলটা কি হবে? বৃদ্ধি পাবে। এই অ্যাঙ্গেলটা অর্থাৎ নিয়ের যে ভাঁজ, যেখানে বেন্ট হয়েছে, যেখানে ভাঁজ করি, হ্যাঁ, ওই জয়েন্টের জায়গা আর কি। কারণ জয়েন্টে তো মূলত কি হয়? মুভমেন্টটা হয়। তো এই জয়েন্টের এই অ্যাঙ্গেলটা কি হবে? বৃদ্ধি পাবে। এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এক্সটেনশন কি আমরা দেখি একটু। এই যে দেখুন, এক্সটেনশন ইজ স্ট্রেটেনিং অফ দ্য জয়েন্ট, ইনক্রিজিং দ্য অ্যাঙ্গেল বিটুইন বডি পার্টস। তাহলে কি হলো? এক্সটেনশন স্ট্রেটেনিং মানে সোজা, জয়েন্টের সোজা। এই যে দেখুন, এটা কিন্তু একদম সোজা, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু একদম সোজা হয়েছে, এটা কিন্তু ভাঁজ হয়েছে, বেন্ট হয়েছে, এটা কিন্তু বেন্ট হয়েছে, দেখছেন? আর এটা কিন্তু সোজা আছে। অর্থাৎ আমার যে বডি পার্টস, পায়ের যে পার্টস, এটা কিন্তু সোজা আছে, হ্যাঁ, একদম সোজা। এটাই বলছে অফ দ্য জয়েন্টটা থাকবে সোজা। আর অ্যাঙ্গেলটা কি হবে? দুইটার মাঝে অ্যাঙ্গেলটা ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। এটা কিন্তু কাছাকাছি ছিল, অ্যাঙ্গেলটা কিন্তু এখানে কাছাকাছি ছিল। যখন পাটা হচ্ছে এক্সটেনশন করা হলো লেগটাকে, তখন কিন্তু এই মাঝের অ্যাঙ্গেলটা ইনক্রিজ হলো। আই হোপ সবাই ক্লিয়ার। যারা বুঝতে পারবেন না
তারা খাতায় নোট করে রাখবেন। খাতায় নোট করার পর গ্রুপে দিয়ে গ্রুপে হচ্ছে আমাকে জানাবেন যেগুলো যেগুলো আপনাদের সমস্যা হচ্ছে ওগুলো খাতায় সাথে সাথে নোট করে রাখবেন। দেন আমি এটার উপর আবার সলভ ক্লাস নিব, যাদের যাদের যে প্রবলেম হবে সেই প্রবলেমের উপর সলভ ক্লাস নিব। তো আমি এই লেকচারটা যারা দেখছেন এখন ভিডিওটা, আপনারা খাতা কলমে লিখে রাখেন যে এই লেকচারটা দেখার সময় যে জায়গাটা সমস্যা হচ্ছে বা বুঝতে পারছেন না, খাতায় লিখে রেখে আমাকে হচ্ছে জানাবেন। আমি তখন সেটা হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, আবার পরে হচ্ছে আপনার প্রবলেমটা আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট আগাই। তাহলে আমাদের ফ্লেক্স জোন আর এক্সটেনশন এই দুটা টার্মের সাথে আমরা পরিচিত হলাম। হ্যাঁ, ওকে। ফ্লেক্স জোনের ক্ষেত্রে শুধু মনে রাখবেন যে দুইটা বডি পার্টস এর মধ্যে অ্যাঙ্গেল কি হবে, ডিক্রিজ হবে। আর হচ্ছে কি হবে, এটা আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ফ্লেক্স জোন গুলো অ্যান্টেরিয়র মুভমেন্ট হয়, কিন্তু নিয়ার মুভমেন্টটা হচ্ছে কি পোস্টেরিয়র। হ্যাঁ, পোস্টেরিয়র অর্থাৎ পিছন দিকে, আমাদের পিছন দিকে ভাঁজ করি। আর হাতটাকে আমরা কি সামনের দিকে অ্যান্টেরিয়রলি কি ভাঁজ করতে পারবো, এটা। ওকে, আমরা যদি আরো চিত্র দেখি তাহলে একটু ক্লিয়ার হবো ফ্লেক্সন আর এক্সটেনশনের। এই যে দেখুন এখানে কি হয়েছে, এখানে কিন্তু যখন হাতটাকে আমরা ফ্লেক্সন করছি, ফ্লেক্সন করলে কি এদিকে করতে হবে, এই যে তীরটা দেখতে পাচ্ছেন এই দিকে আমরা ফ্লেক্সন করবো, কোথায়, হাতটা এইদিকে ভাঁজ করবো। তাহলে কি হবে, এইটার মধ্যে কি হবে, আমাদের হচ্ছে অ্যাঙ্গেলটা কমে আসছে, দেখছেন কিন্তু অ্যাঙ্গেলটা কমে। কিন্তু এই হাতটা যখন আমরা এক্সটেনশন করবো, মানে এইদিকে যখন নিয়ে আসবো, হাতটা যখন এক্সটেনশন করে যখন এইদিকে নিয়ে আসবো, তখন কি হবে, এটা সোজা হবে। এই হাতটা এইভাবে আছে না উপরের দিকে, তো আমরা যখন সামনের দিকে এইভাবে করে নিয়ে যাবো তখন হাতটা কি হবে, এই আর্মটা সোজা হয়ে যাবে, তাহলে এটা স্ট্রেট হবে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো, এক্সটেনশন। আর এই দুটা মাঝের যে অ্যাঙ্গেলটা ছিল, এই আর্ম আর ফোর আর্ম, এর মাঝের কি অ্যাঙ্গেলটাও কিন্তু কি হবে, ইনক্রিজ হবে, এটাই। তবে পায়ের ক্ষেত্রে ফ্লেক্সনটা এই যে এদিকে, এটা হচ্ছে ফ্লেক্সন। হ্যাঁ, অ্যাঙ্গেলটা কম, কিন্তু এই পাটা একটু নিচে নিচে যদি নামানো হয়, এটাকে যদি নিচের দিকে সোজা পাটাকে যদি নামান, তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা তখন কি হবে, বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে। জয়েন্ট, জয়েন্টের নিটা কি জয়েন্ট না, মুভমেন্টটা কিন্তু জয়েন্টেই হয়, অন্য কোথাও হয় না। আই হোপ সবাই ক্লিয়ার। তাহলে আমরা ফ্লেক্সন এক্সটেনশন দেখলাম, সবাই একটু একটু। তাহলে আমরা ফ্লেক্সন এক্সটেনশন এই দুটো টার্মের সাথে পরিচিত হলাম। এবার আমরা পরিচিত হব অ্যাবডাকশন আর অ্যাডাকশন, এই দুটা টার্মের সাথে পরিচয় হব। তো আমরা দেখি অ্যাডাকশন আর অ্যাবডাকশন এই দুটা আমরা টার্মের সাথে এখন পরিচিত হব। ফ্লেক্সন এক্সটেনশন কমপ্লিট। তো অ্যাবডাকশন কি, অ্যাবডাকশন ইজ মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য মিডিয়ান প্লেন অফ দ্য বডি। মানে অ্যাবডাকশন হচ্ছে এই মুভমেন্টটা কি হবে, বডির মিডিয়ান প্লেন থেকে দূরে হবে। মিডিয়ান প্লেনটা আমি হচ্ছে পরে পাবো, প্লেন সম্পর্কে আমি হচ্ছে পরে একটা এক্সট্রা ক্লাস নিব। তো আপাতত মিডিয়ান প্লেন কি সেটা একটু জানাই রাখি। আমাদের বডির মাঝখান থেকে যদি আমি কেটে দিই, বডি যদি মাঝখান বরাবর কেটে দিই, আমি চিত্রের মাধ্যমে একটু দেখাই দিই। হুম, সাপোজ মনে করে এটা আমার বডি, তো এই বডির মাঝখান বরাবর যে কেটে দিলাম, এটা হচ্ছে কি মিডিয়ান প্লেন। মিডিয়ান প্লেন বরাবর অর্থাৎ মাঝখান বরাবর, এটাই। ওকে, ঠিক আছে। তাহলে এই বডির দিকে যদি মুভমেন্ট হয় সেটাকে আমরা কি বলবো, অ্যাবডাকশন। আর বডি থেকে, সরি, বডি থেকে যদি দূরে মুভমেন্ট যদি হয় সেটা অ্যাবডাকশন। আর অ্যাডাকশন কি, বডির দিকে মুভমেন্ট হবে। তাহলে অ্যাডাকশন ইজ মুভমেন্ট টুয়ার্ড, টুয়ার্ড মানে কি দিকে, কার দিকে, মিডিয়ান প্লেন অফ দ্য বডি, মিডিয়ান প্লেনের দিকে যে মুভমেন্ট হবে সেটা হচ্ছে কি অ্যাডাকশন। অ্যাডাকশন, অ্যাড মানে কি কাছে, হ্যাঁ, এটা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা চিত্রের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে আমাদের কি হ্যান্ড, এই হ্যান্ডটা আমরা যখন হচ্ছে আমাদের এই বডি থেকে দূরে সরাই নিয়ে যাচ্ছি, তখন সেটাকে আমরা কি বলছি, অ্যাবডাকশন। আর যখন আমরা এই হ্যান্ডটাকে যখন আমরা বডির দিকে নিয়ে আসবো, হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো,
অ্যাডাকশন, সেটাকে আমরা বলবো অ্যাডাকশন। আর আমরা যত উপরের দিকে নিয়ে যাব, হাতটাকে যত উপরের দিকে তুলবো, সেটা বডি থেকে কি হবে, বডি থেকে তত দূরে যাবে, সেটাকে আমরা কি বলবো, অ্যাবডাকশন। আর আমরা এই হাতটাকে যত আমরা বডির দিকে নিয়ে আসবো, এই যে এ বরাবর কিংবা এ বরাবর কিংবা এ বরাবর, এইভাবে হাতটা যত এদিকে নিয়ে আসবো, যত এদিকে নিয়ে আসবো, সেটাকে আমরা কি বলবো, অ্যাডাকশন। ওকে, আই হোপ সো। তারপরে বডির দিকে, সেটা হচ্ছে অ্যাডাকশন। আর বডি থেকে দূরে, অ্যাওয়ে মানে কি দূরে, আর টুয়ার্ড মানে কি দিকে। বডির দিকে হচ্ছে অ্যাডাকশন, বডির দিকে হচ্ছে অ্যাডাকশন। আর বডি থেকে দূরে যদি মুভমেন্ট করে আমরা হ্যান্ডকে, সেটাকে কি বলবো, অ্যাবডাকশন। ওকে, ঠিক আছে। এই যে দেখুন, আমার বডির দিকে, এটা হচ্ছে আমাদের কি বডি, এটা আমাদের হচ্ছে কি বডি। বডির দিকে হাতটা যখন আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে অ্যাডাকশন। আর বডি মিডিয়াল প্লেন থেকে যত দূরে নিয়ে যাব, সেটা হচ্ছে কি অ্যাবডাকশন, সেটা হবে অ্যাবডাকশন। ওকে, এবার রোটেশন দেখি আমরা। রোটেশন মানে কি, ঘোরানো। রোটেশন মানে ঘোরানো। তো মিডিয়াল এন্ড ল্যাটেরাল রোটেশন সম্পর্কে এখন আমরা এই দুটা টার্মের সাথে আমরা পরিচিত হব। তাহলে আমরা চারটা টার্মের সাথে পরিচিত হলাম: ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। এখন আমরা পরিচিত হব মিডিয়াল এন্ড ল্যাটেরাল রোটেশন, এই টার্ম দুইটার সাথে এখন আমরা পরিচিত হব। তো মিডিয়াল রোটেশন কি? মিডিয়াল রোটেশন টার্নস দ্য অ্যান্টেরিয়র সারফেস মিডিয়ালি অর ইনওয়ার্ড। অর্থাৎ আমরা যে মিডিয়াল রোটেশন কি, আমাদের অ্যান্টেরিয়র যে সারফেস, বডির যে মিডিয়াল কি হবে, মিডিয়ালের দিকে আসবে বা ভেতরের দিকে। হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো, মিডিয়াল রোটেশন। অর্থাৎ মিডিয়াল দিকে, অর্থাৎ বডির যে অ্যান্টেরিয়র সারফেস আছে, সেই অ্যান্টেরিয়র সারফেসের দিকে, অর্থাৎ বডির দিকে যে মুভমেন্ট, সেটাকে আমরা কি বলবো, মিডিয়াল রোটেশন। অর্থাৎ আপনি আপনার শোল্ডারটাকে বডির দিকে ঘুরিয়ে নিয়ে যে মুভমেন্টটা করবেন, সেটা হচ্ছে মিডিয়াল রোটেশন। আর ল্যাটেরাল রোটেশন কি? ল্যাটেরাল রোটেশন টার্নস দ্য অ্যান্টেরিয়র সারফেস ল্যাটারালি অর আউটওয়ার্ড। তো আমরা চিত্রের মাধ্যমে দেখি, তাহলে একটু ক্লিয়ার হব। তো অ্যাবডাকশন, অ্যাডাকশন তো আমরা পরিচিত হলাম। ফ্লেক্সন মানে কি, আমাদের এই অ্যাঙ্গেল থেকে দূরে যাবে, আমাদের বডি থেকে দূরে হবে, ফ্লেক্সনটা কাছে আসবে। হ্যাঁ, আর অ্যাডাকশনটা কি, এদিকে হাতটাকে যখন আমরা এদিকে নিয়ে আসবো, সেটা অ্যাডাকশন। দূরে নিয়ে গেলে অ্যাবডাকশন। আর এই যে মিডিয়াল রোটেশন, আপনি আপনার শোল্ডারটাকে ঘুরিয়ে বডির দিকে নিয়ে আসলেন, এটা হচ্ছে মিডিয়াল রোটেশন। হ্যাঁ, এই যে দেখুন, আপনি এই যে বডি যে মুভমেন্ট করে এই যে এভাবে নিয়ে আসলেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মিডিয়াল রোটেশন। আর ল্যাটেরাল রোটেশন কি, এই শোল্ডারটাকে ঘুরিয়ে বাইরের দিকে নিয়ে গেলেন, বাইরের দিকে নিয়ে যখন গেলেন, এটাকে আমরা কি বলবো, ল্যাটেরাল রোটেশন। মিডিয়াল মানে কি, বডি দিকে, বডির দিকে, অর্থাৎ বডির মাঝ বরাবর, বডির দিকে। আর ল্যাটেরাল মানে বডি থেকে দূরে, এটাই। ওকে, যারা হচ্ছে টার্মিনোলজি ক্লাস করেছেন, তারা আই হোপ মিডিয়াল ল্যাটেরাল এই বিষয়গুলো আমি আগে ক্লাসে নিয়ে নিয়েছি, তারা ওই লেকচারটা দেখবেন, তাহলে মিডিয়াল আর ল্যাটেরাল বিষয়টা আরো ক্লিয়ার হবে। ওকে, ঠিক আছে। যারা লেকচার ওয়ানটা এখনো দেখেননি, তারা লেকচার ওয়ানটা দেখবেন, তাহলে লেকচার টুটা বুঝতে সুবিধা হবে। এবার আসি প্রোনেশন অর সুপাইনেশন। প্রোনেশন, প্রোনেট করা মানে দান করা। হ্যাঁ, আর সুপাইনেশন, সুপারনেশন প্রোনেশনের কি উল্টা হবে। অর্থাৎ সুপারনেশন কি, উপরের দিকে, প্রোনেশন হবে নিচের দিকে। ঠিক আছে, তো প্রোনেশন কি, প্রোনেশন ইজ দ্য মিডিয়াল রোটেশন অফ দ্য ফোরআর্ম। প্রোনেশন হলো ফোরআর্মের হচ্ছে মিডিয়াল রোটেশন, সো দ্যাট দ্য পার্ম অফ দ্য হ্যান্ড ফেস পোস্টেরিয়রলি। এর ফলে কি হবে, আমাদের যে হাতের তালু, সেটা কোন দিকে, নিচের দিকে, পোস্টেরিয়রলি অর্থাৎ পিছন দিকে বা নিচের দিকে হবে। অর্থাৎ আপনি তখন কাউকে যখন দান করবেন, তখন হাতটা যেভাবে, মানে হাতটাকে নিচের দিকে করবেন না, আপনার হাতে যে তালুটা, ওটা তো নিচের দিকে যাবে আপনি যখন কাউকে টাকাটা দিবেন, তাই কিনা? তো এটাই আর কি হয়েছে, উভয় করে দান দেওয়াটাকে এখানে প্রোনেশনের সাথে তুলনা করছে আর কি। প্রোনেশন হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি, আপনার হচ্ছে ফোর আর্মটা কিন্তু রোটেশনটা মিডিয়ালি হতে হবে, নাহলে প্রোনেট করতে পারবেন না, অর্থাৎ আপনার দিকে রোটেশন করতে হবে, এটাই। তো আমরা একটু চিত্র দেখি, তাহলে একটু ক্লিয়ার হবো। এই যে দেখুন,
প্রোনেশন, এটা হচ্ছে কি প্রোনেশন। এই যে আপনি আপনার হাতের তালুতে মনে করেন টাকা আছে, এটা কি করলেন এভাবে করে দাম করে দিলেন। হ্যাঁ, তাহলে হাতের তালুটা কি নিচের দিকে থাকবে আর এটা কি উপরের দিকে থাকবে। আর ফ্লেক্সজনের ক্ষেত্রে কি হাতের তালুটা উপরের দিকে থাকবে, সরি সুপারনেশনের ক্ষেত্রে হাতের তালুটা উপরের দিকে থাকবে। হ্যাঁ, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ল্যাটারাল রোটেশন করতে হবে। আর প্রোনেশনের ক্ষেত্রে রোটেশনটা হবে মিডিয়ালের দিকে, অর্থাৎ আপনার দিকে রোটেশনটা করতে হবে। এটা এটা বডির দিকে হচ্ছে রোটেশনটা হবে। ওকে। আর সুপারনেশন কি, সুপারনেশন ইজ দ্য ল্যাটারাল রোটেশন অফ দ্য ফোরআর্ম ফ্রম দ্য প্রোনেটেড পজিশন সো দ্য পাম ফেস অ্যান্টেরিয়রলি। তাহলে কি হবে, হাতের তালুটা উপরের দিকে অ্যান্টেরিয়র দিকে ফেস করে থাকবে। এটাই। ওকে। অ্যান্টেরিয়র মানে কি সামনের দিকে, এটা সবটা মাথায় রাখবে। এটা আমি লেকচার ওয়ানে কিন্তু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এই টার্মগুলো কিন্তু বুঝাচ্ছি, একটা ক্লাস কিন্তু আরেকটা ক্লাসের সাথে রিলেটেড। আগের লেকচার যদি না করে থাকেন তাহলে লেকচার টুটা কিন্তু বুঝতে পারবে না। তাই যারা লেকচার ওয়ান অ্যানাটমিক্যাল টার্মিনোলজির উপর ক্লাসটা এখনো দেখেন নাই তারা ক্লাসটা দেখে নেবেন। ওকে, ঠিক আছে। এবার আমরা পরবর্তীতে যাই। এবার আসবো আমরা ইনভার্সন অর ইভার্সন, এটা কি সেটা এখন আমরা দেখবো। এই টার্মের সাথে এখন আমরা পরিচয় হব। ইনভার্সন ইভার্সন একে অন্যের বিপরীত। ইনভার্সন কি, ইনভার্সন ইজ মুভমেন্ট অফ দ্য ফুট। তাহলে ইনভার্সন, ইনভার্সন কি, ফুটের হচ্ছে মুভমেন্ট। এই যে এটা হচ্ছে আমরা কি ফুট, এটা হচ্ছে আমাদের ফুট। ফুট কোনটা এটা কিন্তু লেকচার ওয়ানে কিন্তু আমি ডিটেলসে ক্লিয়ার ভাবে বুঝাই দিচ্ছি, কোনটা ফুট, কোনটা লেগ, কোনটা থাই। হ্যাঁ, এইগুলো কিন্তু অনেকে কিন্তু গুলাই ফেলে। সো এই জিনিসগুলো কিন্তু লেকচার ওয়ানে দেখে ক্লিয়ার হওয়া লাগবে। তাহলে ইনভার্সন ইজ এ মুভমেন্ট অফ দ্য ফুট। তাহলে ইনভার্সন হলো কি ফুটের একটা মুভমেন্ট, ফুটের এক ধরনের একটা মুভমেন্ট। সেটা কি কেমন ধরনের মুভমেন্ট, সো দ্যাট দ্য সোল ফেস মিডিয়ালি, মানে সোল মানে কি পায়ের তালু, যেটা কি করবে মিডিয়াল দিকে আমাদের মুভমেন্টটা করবে। এই যে ইভার, দেখতে পাচ্ছেন ইনভার্সন মিডিয়ালি দিকে, বডি কিন্তু এদিকে আছে, আমাদের বডিটা কিন্তু এই পাশে আছে। হ্যাঁ, আমাদের বডিটা মনে মনে কল্পনা করে নেন যে এদিক বরাবর আমাদের বডিটা আছে। তো আপনার এটা হচ্ছে বাম পা, এটা বাম পা ধরে নেন, আর এ পাশে আপনার বডি। হ্যাঁ, আর ও পাশে হচ্ছে ডান পা। তো আপনি কি করলেন, এটাকে এইদিকে বেন্ড করলেন, অর্থাৎ আপনার বডির দিকে। হ্যাঁ, মুভমেন্টটা করলেন কি বডির দিকে, অর্থাৎ এই তাহলে কি হবে, এই পায়ের যে তালু এটা মিডিয়ালি কি হবে ফেস করবে, অর্থাৎ মিডিয়াল দিকে। মিডিয়াল মানে কি বডির দিকে, বডি তো এইদিকে, তাহলে ফেসটা করছে কোন দিকে, আপনার পায়ের তালুটা দেখা যায় তাহলে হচ্ছে কোন দিকে ঘুরে আছে, মিডিয়াল দিকে ঘুরে আছে। এটা হচ্ছে ইনভার্সন। আর ইভার্সন কি উল্টোটা, ইভার্সন ইজ এ মুভমেন্ট অফ দ্য ফুট সো দ্যাট দ্য সোল ফেস ল্যাটারালি। দেখছেন ইভার্সন, অর্থাৎ আপনি পাটা যখন অ্যাঙ্গেল করে এদিকে নিয়ে যাবেন, অর্থাৎ এদিকে যখন এভাবে করে নিয়ে যাবেন, এই যে দেখাচ্ছি পায়ের রোটেশনটা যখন এইভাবে করে করবেন তখন কি হবে, আপনার বডি কিন্তু এ পাশে আছে, আপনার বডিটা কিন্তু এ পাশে আছে। তো আপনি কি করলেন এ পাশে করলেন, তার মানে বডি থেকে কিন্তু দূরে গেল, তার মানে কি এটা ল্যাটারালি, বডি থেকে দূরে গেলে ল্যাটারালি, আপনার বডির দিকে কিন্তু মুভ করলো না, বডির উল্টো দিকে ফেসটা করলো, পায়ের তালু কোন দিকে ঘুরে গেল, উল্টো দিকে ল্যাটারালি, বডির অপোজিট সাইডে। আই হোপ সবাই ক্লিয়ার। ওকে। এবার আমরা পরবর্তীতে চলে যাই। এবার হচ্ছে আমরা এলিভেশন আর ডিপ্রেশন, এটা কি। হ্যাঁ, তো এলিভেশন লিফটস অর মুভস এ পার্ট সুপিরিয়রলি, অর্থাৎ আপনার যখন কোনো বডি পার্ট সুপিরিয়রলি মানে উপরের দিকে হচ্ছে মুভ করবে তখন সেটাকে আমরা বলবো এলিভেশন। আর ডিপ্রেশন কি, তার উল্টোটা। ডিপ্রেশন হচ্ছে যে আপনার যখন বডি পার্ট নিচের দিকে হচ্ছে মুভমেন্ট করবে সেটাকে আমরা বলবো ডিপ্রেশন। ওকে। আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। হ্যাঁ,
আমরা তো হচ্ছে ইন ইভার্সন ইনভার্সন এটা তো আমরা দেখলাম, এটা দেখে নিবেন সবাই। হ্যাঁ, আর এগুলো আমাদের ফ্লেক্সন এক্সটেনশন, এর সাথে আমরা পরিচিত হলাম। পোনেশন সুপাইনেশন, পোনেশন দেখছেন এই যে আমরা যখন দান করি তখন এভাবে করে দান। পোনেশন ক্ষেত্রে কি আমাদের হাতের তালুটা নিচের দিকে থাকবে, আর সুপাইনেশন ক্ষেত্রে হাতের তালুটা উপরের দিকে থাকবে। তাহলে হাতের তালুটা উপর দিকে করতে হলে আপনার হাতের মুভমেন্টটা খেয়াল করবেন, দেখবেন আপনার বডির দিকে মুভমেন্ট করতে হচ্ছে, রোটেশন করতে হচ্ছে, ঘোরাতে হচ্ছে। রোটেশন মানে ঘোরানো। হ্যাঁ, হাতটা কেমন করে ঘোরাতে হবে সেটা কিন্তু খেয়াল রাখবেন। আপনি যখন হাতটা সুপাইনেশন পর্যায়ে নিয়ে যাবেন, সুপাইনেশন মানে হাতের তালুটা উপরের দিকে করবেন, তখন হ্যাঁ মনে করেন কার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করার সময় যেভাবে করে হাতটা দেন সামনে, ওটাকে সুপাইনেশন বলা হচ্ছে। তো দেখবেন আপনার রোটেশন কিভাবে হচ্ছে তাহলে বুঝতে পারবে। মিডিয়ালি রোটেশন হবে সুপাইনেশনের ক্ষেত্রে, ফোনেশনের ফোনেশনের ক্ষেত্রে মিডিয়ালি হবে, আর সুপাইনেশনের ক্ষেত্রে ল্যাটারালি হবে। এটাই। ওকে, ঠিক আছে। আর এটা একটু দেখাই দিই ডরসিফ্লেকশন। ডরসিফ্লেকশন আগে হচ্ছে আপনাদের চিত্রতে দেখাই দিই, তাহলে ক্লিয়ার হবে। ডরসিফ্লেকশনের ক্ষেত্রে কি হবে, আপনার পাটা তো সোজা থাকবে, তো এটাকে যখন উপরের দিকে হচ্ছে করবেন, আপনার পায়ের উপরের অংশটা যখন এদিকে হচ্ছে মুভমেন্ট করবে, তখন শুধুমাত্র ফুট, অনলি ফুট। হ্যাঁ, আপনার লেগ কিন্তু আপনার সোজা থাকবে। হ্যাঁ, লেগটা কিন্তু সোজাই থাকবে, লেগ কিন্তু কিছু হবে না। জাস্ট আপনার ফুটটা কি হবে, এরকম করে উপরের দিকে যাবে। এটা হচ্ছে ডরসিফ্লেকশন। আর প্ল্যান্টার ফ্লেকশন কোনটা, উল্টোটা। অর্থাৎ আপনার ফুটটা যখন যত নিচের দিকে পারবেন, আপনি হচ্ছে যেমন আপনি হচ্ছে এই পায়ের উপর আঙ্গুলের উপর খাড়া হয়ে যখন দাঁড়ান, অনেকে লম্বা হওয়ার জন্য চেষ্টা করে না, তখন কি এরকম করে দাঁড়ায় না আঙ্গুলের উপর ভর দিয়ে, তখন যেমনটা হবে ওটাকে প্ল্যান্টার ফ্লেকশন বলা হচ্ছে। হুম, এটা। ওকে, তাহলে আমরা এই দুটার সাথে পরিচিত হলাম। আর পোর্ট্রেট, আর আরেকটা আমরা হচ্ছে রোটেশন দেখবো। হ্যাঁ, আরেকটা টার্মের সাথে পরিচিত হয়, সেটা হচ্ছে প্রোট্রেকশন। এই জিনিসটা, এই টার্মটা কি, এটা কেমন ধরনের মুভমেন্ট, আপনার যে ম্যান্ডিবল, আপনার যে চিন, এটা যখন সামনের দিকে একটু আগায় নিবেন, সামনের দিকে, এই দিকে সামনের দিকে যখন হচ্ছে যাবে, এটাকে আমরা বলবো প্রোট্রেকশন। আর রিট্রেকশন কি, তার উল্টো। আবার এই আপনার চিন বা ম্যান্ডিবল বা থুতনি যখন আপনার বডির দিকে একটু নিয়ে যাবেন, তো ব্যাক করবেন পিছন দিকে, তখন সেটাকে আমরা কি বলবো, রিট্রাকশন। সেটাকে আমরা বলবো রিট্রাকশন। আর বডিটা যখন আপনি এই যে মিডিয়াল ল্যাটারাল মুভমেন্টটা কি, আপনি যখন আপনার হ্যান্ড অর্থাৎ হাতকে এ বরাবর হচ্ছে ঘোরাবেন, তখন সেটাকে আমরা মিডিয়াল। আর ল্যাটারাল কোনটা, যখন আপনার বডি হ্যান্ডটাকে যখন এদিকে ঘোরাবেন, তখন সেটাকে আমরা ল্যাটারাল, অর্থাৎ বডি থেকে দূরে, সেটা হচ্ছে ল্যাটারাল। ওকে, এবার আসলে আমরা ইলিভেশন আর ডিপ্রেশন এই দুটার সাথে পরিচিত হই। আপনার যখন হা করবেন, হা করার পরে থুতনিটা যখন নিচের দিকে নামবে, এটা কিন্তু এই যে এই অংশটুটা কিন্তু আমরা কিন্তু কি নিচের দিকে নামছে, এটাকে আমরা বলছি ডিপ্রেশন। আর ঠোঁটের নিচের এই অংশটুকুটা যখন আপনি মুখটা উপরের দিকে করবেন, মুখটা যখন অফ করবেন, তখন এটা কিন্তু উপরের দিকে উঠে যাবে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উপরের দিকে উঠে গেল। হ্যাঁ, যখন হা করবেন তখন আবার কিন্তু এই থুতনিটা নিচের দিকে নেমে আসবে। যখন নিচের দিকে নেমে আসবে সেটাকে ডিপ্রেশন বলা হচ্ছে, আর যখন উপরের দিকে যাবে সেটাকে হচ্ছে ইলিভেশন। ওকে, তাহলে এই ছিল আজকের লেকচার। তো কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই কমেন্টে জানাবেন ক্লাসটা কেমন লাগলো, আর কোথায় আপনাদের সমস্যা হয়েছে সেটা আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আর আর কয়েকটা হচ্ছে টার্ম বাকি আছে, প্রায় ম্যাক্সিমাম হয়ে গেছে। ইলিভেশন আর ডিপ্রেশন তো দেখলাম। ইলিভেশন কি, আপনার হচ্ছে থুতনিটার মুখটা কোথায় হবে, সুপিরিয়রলি উপরের দিকে। আর যখন এটা হচ্ছে কি এলিভেশন। আর ডিপ্রেশন কি, ডিপ্রেশন হচ্ছে যখন আপনি মুখটা হা করবে তখন আপনার থুতনিটা নিচের দিকে নেমে যাবে। এটাকে লোয়ার অর মুভস এ পার্ট ইনফিরিয়রলি, অর্থাৎ নিচের দিকে। ইনফিরিয়র মানে নিচের দিকে, নিচের দিকে যখন কোনো পার্ট মুভ করবে, যেমন আপনার থুতনি দিয়ে আমি চিত্রের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, সেটাকে আমরা কি বলবো, ডিপ্রেশন বলবো। আর প্রোটেকশন আর রিট্রাকশন এটা তো দেখালাম। প্রোটেকশন কি, ইজ টু মুভ দ্য ম্যান্ডিবল বা জ অ্যান্টেরিয়রলি, অর্থাৎ সামনের দিকে যখন আপনি আপনার
ম্যান্ডিবলটাকে হচ্ছে নিয়ে যাবেন, সেটাকে বলবো প্রোট্রাকশন। আর রিট্রাকশন তার উল্টোটা। আর সার্কামডাকশন কি? এতক্ষণ যতগুলো মুভমেন্ট দেখলেন সবকিছুর কম্বিনেশন। তাহলে সার্কামডাকশন ইজ এ সার্কুলার মুভমেন্ট অফ দ্য লিম্বস। তাহলে সার্কামডাকশন কি? লিম্বস, লিম্বস বলতে আপনার হ্যান্ড, আপনার পুরো হাতটাকে বোঝাচ্ছে, বা আপনার পুরো পা, এটাকে লিম্ব বলে। তো যখন এটা সার্কুলারলি যখন মুভমেন্ট করবেন, হ্যাঁ, সার্কুলার মানে কি? গোলাকার, গোলাকার ভাবে যখন মুভমেন্ট করবেন, যেমন হচ্ছে যখন প্লেয়াররা মানে ক্রিকেটাররা যখন বল করে তখন হাতটা কি প্রথমে ঘুরায় না? হ্যাঁ, ওটাকে হচ্ছে সার্কুলার মুভমেন্ট বলা হচ্ছে লিম্বসে। তো তো এখানে এই হাতটা যখন ঘুরাবে, লিম্বসটা যখন সার্কুলার মুভমেন্ট করবে, তখন এখানে কয়েকটা মুভমেন্ট একসাথে কাজ করবে। কি কি? অ্যাডাকশন, অ্যাবডাকশন, এক্সটেনশন, ফ্লেকশন। হ্যাঁ, যেমন আপনি সুইমিং যখন করবেন, সুইমিং করার সময় আপনার হাতটাকে কি আপনার ঘোরাতে হয় না? ঘোরাতে হয়, কিন্তু সুইমিং করার সময় আপনার হাতটা যেভাবে মুভমেন্ট করেন ওটাকে সার্কামডাকশন। ওই সুইমিং করার সময় হাতটা ঘোরানোর সময় এখানে চারটা মুভমেন্ট একসাথে কাজ করে। কি কি? অ্যাডাকশন, অ্যাবডাকশন, এক্সটেনশন, ফ্লেকশন। এটাকে আমরা বলছি সার্কামডাকশন, যেহেতু এটা সার্কুলারের সাথে সম্পর্কিত। তাহলে একটা কি সার্কুলার মুভমেন্ট তৈরি হবে, চারটা মুভমেন্ট যখন একসাথে কাজ করবে তখন একটা লিম্বসের সার্কুলার মুভমেন্ট তৈরি হবে। তো আমরা চিত্রটা দেখি, আমরা একটু চিত্র দেখার চেষ্টা করি। এই যে দেখছেন সার্কামডাকশন, আপনার যখন এই হ্যান্ডটা যখন এভাবে এভাবে করে ঘোরাবেন, হ্যাঁ, তাহলে কি গোলাকার একটা মুভমেন্ট, সার্কুলার মুভমেন্ট হবে। এটা হচ্ছে কি? সার্কামডাকশন। তো এক্ষেত্রে কি হচ্ছে, আপনি যখন হাতটাকে উপর দিকে নিয়ে গেলেন তখন এটা কি হলো? এটা হচ্ছে অ্যাবডাকশন হলো। দেন আবার পিছন দিকে নিয়ে গেলেন, তাহলে এখানে কি হলো? এখানে এক্সটেনশন হলো, অ্যাবডাকশন হলো। দেন আবার হাতটা যখন বডির কাছাকাছি চলে আসবে, এভাবে ঘুরে এসে যখন বডির কাছাকাছি আসবে, তখন সেখানে কি হবে? অ্যাডাকশন হবে। বডির কাছাকাছি যখন আসবে, মিডিয়াল দিকে আসবে যখন, তখন কি হবে? অ্যাডাকশন হবে আর ফ্লেকশন হবে। হ্যাঁ, এটাই। ওকে, তাহলে এই ছিল আজকের টপিক। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তাহলে আপনারা যদি সাপোর্ট করেন, বা আপনারা যদি কমেন্ট করে জানান বা লাইক শেয়ার করেন, তাহলে আমার কি ক্লাস নিতে ভালো লাগবে। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর লেকচার নিয়ে আসবো। তো আপনারা যেটা করবেন, সবাই এই কমেন্টে জানাই দিবেন যে কেমন লাগছে ক্লাসটা, আর শেয়ার করে দিবেন, যাতে আরো অন্যান্য যারা আছেন, যারা হচ্ছে নার্সিং এ কিংবা মেডিকেলে পড়াশোনা করবে, তারা যেন উপকৃত হয়। এটাই। আর সবাই ভিডিওতে লাইক করে দিবেন। ধন্যবাদ।